মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, প্রধানমন্ত্রীরও না, শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। 11 দলীয় ঐক্যের সংগ্রামী শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আজকের এই বিশাল সমাবেশ শুরু হতে যাচ্ছে। আজকে তারা ক্ষমতায় আছে, তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে। এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে, আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় না। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলা কেটে
স্পষ্ট দিবালুকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গড়িয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকব না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্যে। অন্যায়ের সাথে কোনো আপত নয়। নতুন পুরাতন কোনো ফেসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নূতন ঘৃণিত। কোনো ফেসিবাদ মানব না ইনশাআল্লাহ। জীবন যাবে, জীবন একটাই, সেই জীবন যাবে আল্লাহর জন্যে, সেই জীবন যাবে মানুষের জন্য। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে। আমরা বলবো আল্লাহর হস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমক অমক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা তো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আবারও বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়,
বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মাঠে হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদি থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ। আজ সেই 23শে জুন যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশির বেঈমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয় তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন, নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলার হিসাবে আসামি আকারে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখিয়েন। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের বেটি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারবেন না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, প্রধানমন্ত্রীরও না, শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। অতএব আজকে যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটির প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন?
যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাইদ মুগ্ধের জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা আকারে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দালালি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে 4টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন গুম খুনের বিচারের ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে, যেটা আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত 17 বছরের হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলা মানুষদের গল্প এই বাংলাদেশের 20 কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জায়গা থেকে স্মরণে রাখতে হবে। এই কমিশনগুলো বিটিভি এবং সংসদ থেকে লাইভ করতে হবে। জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করে দিতে হবে জাতির কাছে। জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার কর্মকর্তা কর্মচারীরা গত 4 মাস ধরে বেতন পায় না। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রাইজ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যেই ফাউন্ডেশন কাজ করছে তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়, লজ্জা হওয়া দরকার সরকারি দলের, যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসছেন। আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্যও আবার বিমান রেডি করা হবে জনগণের টাকা এবং রক্তে। যদি সেই দিনটা না চান, বাংলাদেশে রক্তের শাহাদাতের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের আমলনামার উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালনা করবেন। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের এ প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে।
আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টালবাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23, যার কারণে 23 মানব পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহত্যার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী, সারা খাতুনদেরকেও পিটিয়েছিল, আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি ক্রাইমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদি হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে যেতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে
আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার করা না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়ায় স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদির ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। ইনশাল্লাহ জুলাইয়ের বিজয় হবে। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, যে বিএনপির 100 দিনে দেশে 915টি মানুষ খুন হয়, সেই বিএনপির কাছে বিচার দাবি করে কি লাভ আছে? যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, তার আদলে মিটফোর্ডের সোহাগের লাশের উপর নির্যাতন করেছে, সেই বিএনপির কাছে কি বিচার আশা করা যায়? যেই বিএনপির শাসন আমলে অন্তর্বর্তীকালীন সরকারের 80টি মামলা ট্রাইব্যুনালে দায়ের হওয়া, 73টি মামলার বিচার কার্যক্রম শুরু করা, 60টি মামলার রায় দিয়েছে, সেগুলো স্তব্ধ করার জন্য দলীয় প্রসিকিউটর নিয়োগ করেছে। সেই বিএনপির কাছে এই বিচার দাবি করে লাভ নেই। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। যে বিপ্লবের মাধ্যমে ব্যর্থ বিএনপি, যারা বিচারহীনতার সংস্কৃতি, আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে। নেতৃত্ব দেবে 11 দল, ডক্টর শফিকুর রহমান ইনশাআল্লাহ। হত্যা করেছে সেই সমস্ত খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখি। সরকার যে নতুন করে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করছে, তার বিরুদ্ধেও আমাদেরকে জেগে উঠতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে কেউ কেউ সংসদে কথা বলার চেষ্টা করছেন, যেই বক্তব্য আওয়ামী লীগ দিত, শেখ হাসিনা দিত, ফ্যাসিস্টরা দিত, বাংলাদেশ জামাত ইসলামীকে যারা নিষিদ্ধের দাবি করত, আজকে আমরা দেখি সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট নাই, কিন্তু সেই আওয়ামী ফ্যাসিদের প্রেতাত্মারা এখন বাংলাদেশে কথা বলার চেষ্টা করছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আর একটা নব্য ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে আজকের এই সমাবেশে দলে দলে যোগদান করে সমাবেশকে
সফল এবং সার্থক করে তুলুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আজকেই বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে ঐতিহাসিক বাস্তবতায় সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দুই একদিকে গাড়ি চলাচল বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, যারা কষ্ট পাচ্ছেন। দেশ এবং জাতির বৃহৎ এই প্রয়োজনে আমরা কষ্ট স্বীকার করতে পারলেই কেবল ওসমান হাদি, আবু সাইদ মুগ্ধের রক্তের বদলার মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আসুন, আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের আজান হবে। নামাজের পরপরই আনুষ্ঠানিকভাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের 11 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে শুরু হবে। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি সত্বর মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী ফ্যাসিস্টদের গুম খুন গণহত্যার বিচারের দাবিতে, শেখ হাসিনার খুনের ফাঁসির রায় কার্যকরের দাবিতে আজকের এই সমাবেশে সকলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আসুন, এখনই সালাতুল আসরের আজান হচ্ছে। নামাজ আপনারা এখানে আশেপাশে মসজিদ আছে, নামাজ পড়েই এখানেও যার যার জামাত করার সুযোগ আছে, জামাত করে আপনারা দ্রুত আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।